বাগবাজারে ঘাট ছাড়াও এমন কিছু জায়গা রয়েছে যেগুলো অনেকেরই অজানা, আর সেই জায়গাগুলো ঘুরে দেখা যায় একদিনেই। আজকের এই ভিডিওতে বাগবাজারের সেরকমই 8টি জায়গার খোঁজ দেব, যেগুলো ঘুরে দেখা যায় দিনের দিনেই। হ্যালো গাই, সবাই ভালো তো? নতুন একটা ভিডিওতে তোমাদের স্বাগত। তো আমি আজকে কিন্তু যেতে চলেছি বাগবাজার, ঘুরে দেখবো বাগবাজারের দর্শনীয় স্থানগুলো একদিনে কী কী জায়গা ঘুরে দেখা যায় আর তোমাদেরকেও দেখাবো। তো ভিডিওটা স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকো, আর চ্যানেলে যদি নতুন থাকো তাহলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দাও। সো হে গাইজ, আমি তুমি ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তোমরা দেখছো ট্রাভেল তুমি, তো চলো লেটস গো। একদিনে বাগবাজার ঘোরা শুরু করব এমন একজন বিখ্যাত মানুষের বাড়ি দিয়ে, যিনি ছিলেন একজন প্রতিভাবান নাট্য ব্যক্তিত্ব, নটি বিনোদিনীর নাট্যগুরু গিরিশ ঘোষ। একদম রাস্তার মাঝ বরাবর রয়েছে তার বাড়িটি। একসময় এই বাড়িতেই থাকতেন তিনি। তো এই যে দূরে দেখতে পাচ্ছ গিরিশ ভবন, যেটা দেখালাম, তো এখান থেকে এগিয়ে এসে এই ডান দিকে ঢুকলেই এই যে দূরে দেখতে পাচ্ছ যেখানে একটা গাড়ি দাঁড় করানো রয়েছে, এখানেই হচ্ছে সিস্টার নিবেদিতার বাড়ি। তো এখানকার টাইমিং যেটা রয়েছে সেটা তোমাদের বলে দিই, 12:30 থেকে বিকেল 5টা অবধি খোলা থাকে। আর টিকিটের মূল্য হচ্ছে 25 টাকা স্টুডেন্টদের জন্য, আর নর্মালি 50 টাকা। আর ভিতরে কিন্তু কোনো রকমের ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, ঠিক আছে? তোমাদের ফোন জমা রেখে বা সুইচ অফ করে ঢুকতে হবে টিকিট কেটে। তো চলো ঢুকিয়ে দেখে এসে জানাচ্ছি যে ভেতরে কী রয়েছে। সিস্টার ভগিনী নিবেদিতা, যার পুরনো নাম মার্গারেট এলিজাবেথ নোবেল, 28শে অক্টোবর 1867 সালে তিনি জন্মেছিলেন ইউরোপের আয়ারল্যান্ডে। তিনি ছিলেন একাধারে লেখিকা, সমাজসেবিকা এবং স্বামী বিবেকানন্দের শিষ্যা। সিস্টার নিবেদিতা এই বাগবাজার অঞ্চলে একটি স্কুল খুলেছিলেন মেয়েদের মৌলিক শিক্ষা দেওয়ার জন্যে। 1899 সালে কলকাতার প্লেগ মহামারীর সময় তিনি অনেক দরিদ্রদের সেবা যত্ন করেছিলেন। তার এই বাড়িটি এখন একটি মিউজিয়ামে রূপান্তর করা হয়েছে। এখানে একসময় অনেক জ্ঞানী গুণী মানুষদের আসা যাওয়া ছিল। এখন এটি একটি হেরিটেজ বিল্ডিং। তো এখন বাজে প্রায় 1:45 মতো, আর এখন আমি যাচ্ছি বিবেকানন্দর বাড়ি যেখানে রয়েছে, সেখানে একটা মিউজিয়াম রয়েছে সেটা দেখতে। সেটা খোলে 2টোর সময়। আর তোমরা সেটা না দেখে পাশে যে বলরাম মন্দির রয়েছে, মানে গিরিশ মুখার্জির বাড়ির একদম ডান দিকেই রয়েছে, তো সেটা দেখতে পারো। কিন্তু সেটার টাইমিং কিন্তু 3টে, যেহেতু 3টেয় খুলবে, হাতে আমার আরও 1 ঘন্টা সময় এক্সট্রা রয়েছে। তো সুতরাং আমি আগে ওইটা দেখে নিই, বিবেকানন্দের মিউজিয়ামটা ঘুরে তারপরে এখানে চলে আসবো। তো ওখানেও আমার 1 ঘন্টা কেটে যাবে যাতায়াতে, তারপরে এসে আমি এটা দেখতে পারবো। তো এভাবে কিন্তু তোমরা প্ল্যানটা করতে পারো। তো বন্ধুরা, আমি এখন চলে এসেছি আমার নেক্সট ডেস্টিনেশনে, সেটা হচ্ছে বিবেকানন্দ মিউজিয়াম যেটা রয়েছে তার সামনে। চলো এবার এটার ভেতরে ঢুকবো। তো এটা খোলা থাকে সকাল 10টা থেকে 12:30 অবধি, আবার 2টো থেকে 5টা অবধি। তো একটা জিনিস তোমাদের বলে দিই, এখানে কিন্তু নর্মাল মিউজিয়াম যদি তোমরা দেখতে যাও তাহলে কিন্তু সেটার টিকিট মূল্য হচ্ছে 10 টাকা। আর এখানে 2টো শো হয় 15-15 মিনিট করে, টোটাল আধ ঘন্টার। তো 2টো শো মিলিয়ে একটাই মানে মুভির একটা টিকিট বলে, তো সেটা একটাই টিকিট হয়, সেটা হচ্ছে 30 টাকা। তো শুধু মিউজিয়াম দেখতে গেলে 10 টাকা, আর তোমরা যদি মিউজিয়ামের সাথে সেই শোটাও দেখতে চাও, মানে 2টো শো, তাহলে 40 টাকা। 1863 সালের 12ই জানুয়ারি স্বামী বিবেকানন্দ এই বাড়িতেই জন্মগ্রহণ করেছিলেন। তার বাল্যকাল এবং যৌবনকাল এখানেই কেটেছিল। পরে সময়ের সাথে সাথে বাড়িটি জরাজীর্ণ হয়ে পড়ে। তারপর শুরু হয় পুনরুদ্ধার বা সংস্কারের কাজ। অবশেষে 2004 সালে এই বাড়িটি পুনরুদ্ধারের কাজ শেষ হয় এবং খুলে দেওয়া হয় জনসাধারণের জন্য। বাইরে একটি ব্রোঞ্জের মূর্তিও রয়েছে, যেটির উচ্চতা প্রায় 12 ফুট। এটি আত্মস্থানানন্দজি মহারাজ স্থাপন করেছিলেন। আর এর ভেতরটা কিন্তু খুব সুন্দর, মিউজিয়ামটা বেশ বড়, অনেক কটা গ্যালারি রয়েছে। গ্যালারি বলতে গেলে 2টো গ্যালারি রয়েছে। ফার্স্ট ফ্লোরে আর্ট গ্যালারি, আর গ্রাউন্ড ফ্লোরে রয়েছে তোমার বিবেকানন্দ বা স্বামীজি যেখানে থাকতেন, যেখানে জন্মেছিলেন, তারপরে তার বাবা যেখানে থাকতেন, বাবা মা, এছাড়া তার দাদা যেখানে থাকতেন শেষ তাদের ঘর যেগুলো রয়েছে সেগুলো কিন্তু একদম গ্রাউন্ড ফ্লোরটার মধ্যে রয়েছে। তো যা খুব সুন্দর জায়গা, তোমরা যারা এখন আসোনি সে দেখে যেতে পারো, ঘুরে যেতে পারো, খুব সুন্দর লাগবে, বেশ ভালো লাগবে। তো
বন্ধুরা এই যে সামনে দেখতে পাচ্ছ গিরিশ ঘোষের বাড়িটা, যেটা একটু আগে তোমাদের দেখিয়ে গেছি, এটা ঠিক বাঁদিকে ঘুরে এই যে বিল্ডিংটা রয়েছে এটাই হচ্ছে কিন্তু বলরামের মন্দির। ঠিক আছে, তো এই জায়গাটা এবার ঢুকবো, চলো যাই। আর এটার টাইমিংটা তোমাদের বলে দিই, সকাল 6টা থেকে 11:30, আর 4টে থেকে 8টা অবধি খোলা থাকে। আর টিকিট মূল্য কিছু তো নেই, মন্দির রয়েছে। তো চলো ঢুকি, দেখাচ্ছি তোমাদের। যদি ক্যামেরা অ্যালাউ থাকে তাহলে তোমাদের দেখাতে পারবো যে ভিতরে কী রয়েছে। 250 বছরের পুরনো বলরাম বসুর এই বাড়িটি এখন বলরাম মন্দির নামে পরিচিত। এইখানে রামকৃষ্ণদেব এবং সারদা মা বহুবার এসেছিলেন। রামকৃষ্ণেরই এক শিষ্য ছিলেন এই বলরাম বসু। তো যথারীতি এই মন্দিরের ভেতরেও কিন্তু কোনো ক্যামেরা বা ফটো ভিডিওগ্রাফি কিছুই অ্যালাউ ছিল না। বাট এর মধ্যে এই মন্দিরের মধ্যে জগন্নাথ দেব আর সারদা মা, রামকৃষ্ণ, এনাদের ছবি রয়েছে, এনাদের মন্দির রয়েছে। খুব শান্ত একটা জায়গা, খুবই শান্ত একটা জায়গা। তোমরা যারা আসোনি আসো, ভিজিট করে যাও, খুব সুন্দর লাগবে। চলো এবার যাই নেক্সট ডেস্টিনেশন। গিরিশ ভবন পেরিয়ে নেক্সট যে মোড়টা পড়বে সেখান থেকে বাঁদিক নিলেই পৌঁছে যাব আজকের পরবর্তী ডেস্টিনেশন চৈতন্য মহাপ্রভু মিউজিয়ামে। এই হচ্ছে গিরিশ মঞ্চ, তার ঠিক উল্টো দিকেই রয়েছে কিন্তু এই গৌড়ীয় মঠ, এইটা হচ্ছে এন্ট্রান্স। শ্রী চৈতন্যদেবকে নিয়ে মিউজিয়াম সারা বিশ্বে মাত্র একটি রয়েছে, আর সেটি কলকাতার বাগবাজারে অবস্থিত। 2019 সালে এই মিউজিয়ামটি উদ্বোধন হয় গৌড়ীয় মঠের সহযোগিতায়। শুরুতেই রয়েছে মেডিটেশন হল, রয়েছে একটি তুলসী মঞ্চ। মিউজিয়ামটি যাওয়ার আগে বাঁদিকে রয়েছে রাধাকৃষ্ণের মূর্তি। এটা কিন্তু হচ্ছে ওয়ার্ল্ডের প্রথম চৈতন্য মহাপ্রভু মিউজিয়াম। এটা খোলা থাকে সকাল 10টা থেকে 12টা, আর 3টে থেকে 7টা অবধি। আর টিকিট প্রাইসে তোমাদের দেখালামই 80 টাকা করে। আর এটা কিন্তু সোমবার দিন বন্ধ থাকে। আর এখানে যে 4টে ফ্লোর রয়েছে সেটা ঘুরতে মোটামুটি 1 ঘন্টার উপরে সময় লাগবে। তোমরা যখনই আসবে হাতে সময় নিয়ে এসো, ঘুরতে কিন্তু প্রচুর সময় লাগবে। দু তিন জায়গায় পুরো শো দেখানো হয়। লাস্টের শোটা সব থেকে বড়, 15 মিনিট মতো দেখানো হয়। তো বলরাম মন্দিরের যে গলিটা রয়েছে ঠিক তার উল্টো দিকে গলিটা দিয়ে কিছুটা এলেই কিন্তু এই নববৃন্দাবন মন্দির তোমরা দেখতে পাবে। এটা খোলা থাকে 8টা অবধি। এখানে তার টাইমিং দেওয়া রয়েছে সকাল 8:30 থেকে বেলা 12টা, তারপর বন্ধ থাকে, তারপর 5টা থেকে রাত 8টা অবধি খোলা থাকে। আর এখানে ফটোগ্রাফি তোমরা করতে পারবে, ভিডিওগ্রাফিও করতে পারবে। মন্দিরটা খুব সুন্দর, কোনো টিকিটের ব্যবস্থা নেই। কলকাতাতে বৃন্দাবনের ছোঁয়া। 90 বছরের পুরনো এই মন্দিরটি নন্দলাল মহাশয় বৃন্দাবনের নবচূড়া মন্দিরের আদলে প্রতিষ্ঠা করেছিলেন 1934 সালে। মন্দিরের গর্ভগৃহে রয়েছে রাধাকৃষ্ণ। এছাড়া এখানকার নাট মন্দিরে রাসযাত্রা, দোলযাত্রা এসব সব অনুষ্ঠানই পালিত হয়। চলে এলাম বাগবাজারের অন্যতম এক জায়গা সারদা মায়ের বাড়িতে। এখানে টিকিট মূল্য নেই, তবে কিছু নির্দিষ্ট টাইমিং রয়েছে। 1909 সালের 13ই মে সারদা মা এখানে পদার্পণ করেন। ভিতরে দোতলায় রয়েছে মায়ের ঘর। এই ঘরেই থাকতেন সারদা মা। এখানে কিন্তু ফ্রিতে ভোগ প্রসাদও পাওয়া যায়। এই জায়গাটা দেখতে পাচ্ছ পার্কিং এরিয়া রয়েছে, বাইক গাড়ি সব পার্কিং করে রাখা যাবে। আর এই যে গ্রিন কালার, এটা হচ্ছে মায়ের বাড়ি। তো এখানে ভিতরে ক্যামেরা দেখলাম, ফোন টোন অ্যালাউ করছে, ছবি টবি তুলতে দিচ্ছে, ভিডিও অ্যালাউ করছে। আর এখানে যে টাইমিং রয়েছে সেই টাইমিংয়ের মধ্যে এলে তোমরা কিন্তু ভোগও খেতে পারবে। আমি ভোগ খেলাম, খিচুড়ি। এটি হচ্ছে আজকের বাগবাজারের অন্তিম গন্তব্য।
এই ঘাটটিতেই শারদা মা স্নান করতে আসতেন বহুবার। এটি মায়ের ঘাট নামেও পরিচিত। তো বন্ধুরা আজকে ভিডিও অবধি। ভিডিও যদি ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করে দিও, বন্ধুদেরকে শেয়ার করে দিও আর কমেন্ট করে জানিও কীরকম লাগলো তোমাদের আজকের এই ভিডিওটা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো জায়গা নিয়ে। ততক্ষণের জন্য কিপ ট্রাভেলিং, কিপ ফুডিং, স্টে